মধ্যপ্রাচ্যের সর্বত্র এখন বারুদের গন্ধ। তেতে আছে সব পক্ষই। প্রতিশোধের নেশায় উন্মুক্ত আরবের আকাশ বাতাস। যে কোনো সময়ে ইসরায়েল পাবে চরম শাস্তি। কাতারের হামাস নেতাদের বৈঠকে হামলা চালিয়ে ইসরায়েল যে দুঃসাহস দেখিয়েছে তার পরিণতি দেশটিকে ভোগ করতে হবে কড়ায় গণ্ডায়। কাতারের পাশে থাকার ঘোষণা আগে থেকেই দিয়ে রেখেছিল ইরান। এই দেশটির সাথে এমনিতেই ইসরায়েলের নতুন যুদ্ধ আসন্ন। এবার কাতার আর ইরান হয়েছে একজোট। একদিকে ইরানের ভয়ঙ্কর হাজার হাজার মিসাইল, অন্যদিকে কাতারের শক্তিশালী বিমান বাহিনী। দুই দেশ এক হলেই গড়ে উঠবে এক মহাশক্তি। ইরানের হাতে আছে অপরাজেয় মিসাইলের বিশাল ভাণ্ডার। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। জুনে ইসরায়েলের বিপক্ষে সেসব ব্যবহার করে সফলতা পেয়েছে ইসলামী বিপ্লবের দেশ। অন্যদিকে কাতারের হাতে আছে স্বল্প পাল্লার কিছু চীনা SY-400 ব্যালিস্টিক মিসাইল। তবে এগুলো হাজার মাইলের বেশি দূরে থাকা ইসরায়েলে পৌঁছাবে না। কিন্তু কাতারের যেই ফাইটার জেটগুলো আছে সেগুলো ভয়ঙ্কর শক্তিশালী। এই বিমান বাহিনীর শক্তির নেপথ্যে আছে রাফাল F-15 এবং মিরাজ 2000। এছাড়া কাতারের হাতে রয়েছে AH-64E অ্যাপাচি হেলিকপ্টার, গানশিপ ও প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম। নতুন প্রেক্ষাপটে কাতারের দিকে ইরান বাড়িয়ে দিয়েছে সহযোগিতার হাত। কাতারে অনুষ্ঠেয় আরব সম্মেলনে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এই দুই দেশের সম্মিলিত আক্রমণ নিয়ে শুরু হয়েছে বিচার বিশ্লেষণ। ইরানের সামরিক শক্তি নিয়ে তো কোনো প্রশ্নই ওঠে না। এই দেশটির অত্যাধুনিক সব মিসাইলই যথেষ্ট ইসরায়েলকে শিক্ষা দিতে। এরই মধ্যে সেগুলো ইসরায়েলকে করেছে ক্ষতবিক্ষত। বর্তমানে আবারও দ্বিতীয় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তেহরান। এই যুদ্ধে কাতার যুক্ত হলে দুই দেশের সম্মিলিত শক্তিতে ইসরায়েলের যে বেহাল দশা হবে সেটিও স্পষ্ট। কাতার ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগেই বলেছে যে ইসরায়েলি সরকার কোনো নিয়ম বা নীতি মেনে চলে না এবং সাম্প্রতিক ঘটনাটি সমস্ত রেড লাইন, আন্তর্জাতিক মান এবং কূটনৈতিক প্রটোকল লঙ্ঘন করেছে। বিশ্লেষকরা বলছেন কাতারকে হয়তো আঞ্চলিক সংঘাতে টেনে আনতে চাইছে ইসরায়েল। কারণ এক দশকে নিজেদের সামরিক বাহিনীকে যথেষ্ট শক্তিশালী করেছে দোহা। আর ইসরায়েলও বারবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে তারা আবারও আঘাত হানতে পারে কাতারে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ফক্স নিউজকে জানিয়েছেন পরের বার ঠিকই কাতারে বেঁচে যাওয়া হামাস নেতাদের হত্যা করা হবে। অন্যদিকে কাতারে 2024 সালের জুলাই থেকে অবস্থান করছে তুরস্কের 6টি F-16 যুদ্ধবিমান। কাতারের বৈচিত্র্যপূর্ণ ফাইটার বহরের সঙ্গে মিলে এই যুদ্ধবিমানগুলো 1000 ফ্লাইট আওয়ারের বেশি সম্পন্ন করেছে। এতে বৃদ্ধি পেয়েছে কাতারের বিমান বাহিনীর সক্ষমতা। জোহরা চৌধুরী সেতু, 71।